হ্যালো বন্ধুরা, ওই দেখো আমার প্রিয় বন্ধু তনুশ্রী আর ওর হাজব্যান্ড শুভদা আসছে। আমার ছোট্টবেলার স্কুলের বন্ধু। আজকে আমরা মিট করেছি। হাই হ্যালো। আজকে আমরা মিট করেছি মানি স্কোয়ারে। গল্প আড্ডা তো আর খালি মুখে হয় না, বাঙালির তো গল্প আড্ডা মানেই হচ্ছে তার সাথে চা কফি, চায়ের সাথে এগুলো তো থাকেই। ফ্রেঞ্চ ফ্রাই আর কফি নিয়ে বসে পড়েছি আমরা, জমিয়ে গল্প করছি, আড্ডা মারছি। আর আজকে সন্ধ্যাবেলাটা ভীষণ ভীষণ ভালো কাটিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তাই আজকে সবটুকু সন্ধ্যাবেলায় কী কী করলাম সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু আমার ভেজ, তাই আজকে একদম নতুন একটা রেস্টুরেন্ট, যেটা সম্বন্ধে আমি একেবারেই ওয়াকিবহাল নই, সেখানে এসেছি। মানে শুভদা আজকে সেখানেই নিয়ে এসেছেন, বাটি চোখায়, যেটা এফডি ব্লকে, সল্টলেকে, সেক্টর 3-তে। আমার এটা সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, একদম পুরো গ্রাম্য পরিবেশ। মানে এরকম শহর কলকাতার মধ্যে এত সুন্দর তুলসী মঞ্চ, পুরো গ্রামের মাটির দেওয়াল, মাটির সব কিছু, মনে হচ্ছে যে একটা গ্রামে চলে এসেছি এই শহর কলকাতার ভেতরে। এটা মানে যদি তুমি না যাও তাহলে তুমি বিশ্বাসই করতে পারবে না। পুরো বেনারসি টাইপের সমস্ত কিছু খাবার দাবার এখানে আছে। এখানে চা কফি এখানে বিক্রি হয়। এটা বাইরের জায়গাটা, আর ভেতরটা দেখো কি সুন্দর করে সাজানো, দেখেছো? পুরো হ্যারিকেন, পুরো গ্রামে যেরকম হয় আর কি। আর এই দেখো নিচে বসে কি সুন্দর সবাই খাচ্ছে। মানে এটাও আমার কিন্তু জানা ছিল না। সবসময় টেবিল চেয়ারে রেস্টুরেন্টে বসে খাই, কিন্তু এটা একদম একটা ইউনিক ব্যাপার ছিল। ওপরে দেখো কি সুন্দর বাঁশ দিয়ে কি সুন্দর ডিজাইন করা রয়েছে। আর পুরো গ্রাম্য একটা পরিবেশ। হ্যারিকেন যে হ্যারিকেনগুলো এখন অবশ্য লাইটে জ্বলছে, মানে কারেন্টে, কিন্তু পুরো একদম মনে হচ্ছে যেন আমরা কোনো গ্রামের সেই ছোটোবেলায় মামার বাড়িতে চলে এসেছি, যেখানে মামার বাড়ির মাটির বাড়ি, সোদা গন্ধ। না, এখানে সোদা গন্ধ নেই, কিন্তু পুরো সেই ছোটোবেলাটাই মনে হচ্ছে যেন সেই ছোটোবেলার মামার বাড়িতেই চলে এসেছি। আর আমি আর আমার বন্ধু তো র্যান্ডামলি ফটো আর ভিডিও বানিয়েই চলেছি। আর এটা হচ্ছে একটা জায়গা যেখানে তুমি তোমার এখানে তো আর সুর এক নেই, তো এখানে জুতো খুলে ওখানে বসে খেতে হয়। আমি ইচ্ছে করেই বললাম শুভদাকে যে আমি টেবিল চেয়ারে বসে খাবো না। এখানে যেটা ইউনিক ব্যাপার সেটা হচ্ছে এরকম নিচে বসে টুলসের ওপর খাবার রেখে, তারপরে ওই দেখো ওখানে কি সুন্দর করে দিয়েছে, দেখেছো? এগুলোর ওপরে শাল পাতা দিয়ে আমাদেরকে খেতে দেওয়া হবে। তো এই জায়গাটা দেখো কি সুন্দর করে আজকের স্পেশাল কী কী ডিশ সেগুলোও এখানে রয়েছে। আর এখানকার যেটা মেন সেটা হচ্ছে ওই বিহার ইউপির যেটা লিট্টি, ওইগুলো হচ্ছে এখানকার স্পেশাল বাটি চোখা। আর এই যে যারা সার্ভ করছেন এরা ভীষণই ভালো মানুষ। এনারা ভীষণই আন্তরিকতার সাথে আমাদেরকে সার্ভ করেছেন, আমাদের সাথে কোঅপারেট করেছেন। মাটির গ্লাসে জল, শাল পাতায় খাওয়া, এটা মানে কত বছর বাদে যে হলো সেটা তোমাদেরকে আর আমি কী বলবো। মানে অল ক্রেডিটস গোজ টু আমার বন্ধু তনু আর শুভদা। তো এখানে আজকে আমরা কী কী খেলাম আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখানকার এত সুন্দর ডিজাইন, এগুলো তোমাদেরকে না দেখিয়ে আর পারছি না, যেন মনে হচ্ছে সত্যিকারের একটা টিকটিকি। আর এই দেখো, এই হচ্ছে বাটি। এই বাটিটা অ্যাকচুয়ালি এই যে গোল গোল মতো এই লিট্টিগুলো, এগুলো তৈরি হয় ছাতু দিয়ে আর হয় পনির দিয়ে। তো আমরা ছাতু দিয়ে, আমাকে জিজ্ঞেস করেছেন শুভদা তুমি কোনটা খাবে, আমি বলেছি ছাতুটা দিয়ে। এটা স্পেশাল করে বানানো থাকে, যেটা ফাটিয়ে এটার মধ্যে ঘি দেওয়া হয়। এগুলো রয়েছে একটা ছাতুর আর একটা নর্মাল লিট্টি নিয়েছিলাম আমরা। তো এগুলো এত হেভি যে এগুলো একটা খেলে আর তুমি কিচ্ছু খেতে পারবে না। আর এগুলো ফাটিয়ে এর মধ্যে একদম পুরো পিওর ঘি দিয়ে এগুলো খেতে হয়। আর তার সাথে রয়েছে এই যে পুদিনার চাটনি আর টমেটোর চাটনি। পুদিনার চাটনি তো সত্যিকারের ভালো, আর টমেটোর চাটনি হচ্ছে এখানকার ইউএসপি। মানে এত ভালো যে মানে না খেলে তোমরা বুঝতে পারবে না। আর ছিল ছোটো ছোটো ভাঁড়ে করে এরকম বাটিতে করে ভাত, আর ছিল ডাল। উফ, ডালটা ছিল ব্যাপক। মানে প্রত্যেকটা ডিশ প্রত্যেকটা এত ইউনিক, এত টেস্টি, এত ভালো ছিল। আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একবার অন্তত বাটি চোখায় এসো। আর এখানকার এই যে ক্ষীর, এই ডেজার্টে আমরা ক্ষীর নিয়েছিলাম। এই ক্ষীরটা মানে কি বলবো, মানে অপূর্ব অপূর্ব। তো ভীষণ ভালো খেয়েছি, ভীষণ ভালো সময় কাটিয়েছি। এখানে আরও প্রচুর প্রচুর ডিশ রয়েছে।
আলুর চোখাটা ছিল একদম ব্যাপক, জাস্ট ওয়াও। একদম টমেটো দিয়ে আর বেগুন দিয়ে আলুর চোখাটা, মানে কি বলবো, কিছু বলার নেই। খুব ভালো পরিবেশ, খুব ভালো বন্ধু, খুব ভালো খাবারে আজকের সন্ধ্যেটা আমার খুব ভালো কাটলো। সবাই ভালো থেকো, আজকে তাহলে আসি, টাটা।